হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর এখানে কিন্তু আমি চিরুনি দিয়ে নিচ্ছি, চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর এখানে অনেকে কিন্তু বলছো যে আমি চুলের কিভাবে জার্নিং করেছি এতটা লম্বা করার জন্য। কোনো কিছুই জার্নিং করিনি, জাস্ট আমি শ্যাম্পু করা, তেল দেওয়া আর এই মাথার চুলটা আঁচড়ে রাখা, ভালো করে রাখা, এইভাবে ছাড়া আর কোনো জার্নিং হয়নি যে চুলটা লম্বা করতেই হবে, কোনো কিছু ব্যবহার করেছি বা কোনো কিছু করেছি। এমনিতেই আমার চুল এরকম ভাবে লম্বা হয়েছে। আর আমি কি বলতো, তেলটা ব্যবহার করি আর মাথায় তো জল দিই, তেল না দিলে মাথা যন্ত্রণা করে। আমি একটু যদি মাথায় তেল দিই তাহলে আমার ঠিক লাগে। তা এইভাবে কিন্তু আমি করেছি। আর তোমাদের পিছন থেকে আবার একটু দেখিয়ে নিচ্ছে। তা কোনো জার্নিং আমি করিনি বা কোনো কিছু না, যেটা সত্যি কথা সেটা তোমাদেরকে বললাম। আর এইভাবে কিন্তু আমার চুলটা লম্বা হয়েছে। আরও তো অনেক কেটে দিয়েছি, যদি না কাটতাম মনে হয় একদম পার পাতা ছাপিয়ে যেত, এতটাই মানে চুল কেটেছি এক সময়। আর অনেক একজনের কাছ থেকে কেটে নিয়েছিলাম, তখনও ওরকম বেশি বেশি করে কাটতাম, যখনই কাটা হতো বেশি করে কাটা হতো। তা আমি যে এই যে চুলটা তখন ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তোমাদেরকে পুরো দেখিয়ে নিলাম। অনেকে বলেছে যে আমি এই চুলটা এতটা যে লম্বা হয়েছে তার জন্য যে কতটা জার্নিং করেছি। কোনো জার্নিং করিনি, যেরকম নর্মালি যেরকম শ্যাম্পু করা হয় সেরকম শ্যাম্পু করেছি, চুল আঁচড়েছি আর মাথায় তেল দিয়েছি, এইটুকুনি। যে চুল লম্বা করার জন্য কোনো কিছু ব্যবহার করেছি, কোনো কিছুই ব্যবহার করিনি। এমনি এমনি চুলটা ওরকমই মানে লম্বা হয়েছে। আর বিয়ের আগে কি হতো, লম্বা হতো কিন্তু আমি খুব কেটে দিতাম, মানে বটি দিয়ে পর্যন্ত কুচিয়ে কেটে দিতাম। চুলটা খুব আরও মোটা ছিল আর গোছ ছিল ভীষণ। তা ওরকম চুল উঠতো বলে না কোনো কিছু ব্যবহার করতাম না, জানতাম না এইসব বিষয় যে এটা করলে চুল পড়া বন্ধ হবে। একটাই জানতাম যে জবা ফুলের পাতা বেটে মাখলে চুল কালো হয়, চুল পড়া বন্ধ হয়, এইটুকুনি জানতাম, ওইটাই করতাম। তা আর আদার্স কোনো কিছু করতাম না। তখন তো পড়াশুনো করতাম, তখন মানে কোনো মানে এইসব জিনিস নিয়ে চর্চা করতাম না বা দিতাম না, তখন কম বয়স, অত বুঝতাম না। যেরকম মানে নর্মালি তেল দেওয়া হয়, শ্যাম্পু করা হয়, এইটুকুনি করতাম। তাই সেরকমভাবে কিন্তু আমার চুলটা বেশ লম্বা হয়। আর সবাই কিন্তু আমার প্রশংসা করতো চুল নিয়ে, যে এর চুলটা খুব ভালো বা লম্বা হচ্ছে, কাটবি না, এরকম বলতো সবাই। কিন্তু আমি তখন লুকিয়ে চুরিয়ে যখন একটু দেখতাম বেশি চুল পড়ছে, তখন কি করতাম, কেটে দিতাম, এইভাবে কেটে দিতাম। তারপরে বিয়ের পরে না, যখন বিয়ে হয়ে যায় তখন তোমাদের দাদাভাই চুলটাকে খুব পছন্দ করে, বলে চুল কাটবে না, চুল কত লম্বা হয় দেখা যাক, বলে ওইভাবে চুল লম্বা হতো। তাও মাঝে মধ্যে আমি কেটে দিতাম, কাঁচি দিয়ে হোক যেভাবে হোক নিজে নিজে কাটতাম। বা অনেক সময় কেটে নিতাম, আগা ছেটে নিতাম, চুলের আগাটা তো বেশ লম্বা হয়ে যায়, তখন ছেড়ে নিতাম, অনেকের কাছ থেকে নিতাম। বা তোমাদের দাদাভাই কেটে দিত। আর তোমাদের দাদাভাই যদি কেটে দিত অল্প অল্প করে কেটে দিত, আর অন্য লোকের কাছে গেলে তারা বেশি করে কেটে দিত, অনেকে হিংসাই কেটে দিত, মানে এত লম্বা চুল, এই আগা কেমন হয়ে গেছে বেশি করে কেটে দিই, এরকমভাবে কেটে দিত। তাই এখন তো সেইটা হয় না, আমি নিজে কাটি। আর যেখান থেকে আমি ইউটিউবের চ্যানেল খুলেছি সেখান থেকে কি বলতো, আমি ইউটিউবে যখন চ্যানেল খুলেছিলাম আমি চুল নিয়ে চ্যানেলটা খুলিনি, আমি খুলেছিলাম ডেলি ব্লগ নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, যে যা কিছু করব শেয়ার করব, এরকম একটা ভিডিও দেবো এভাবে। কিন্তু যখন দেখলাম কিছুদিন ভিডিও দেওয়ার পরে আমি যখন হেয়ার কাটের ভিডিও দিই, বা আমার চুলটা যখন দেখেছে মানে ইউটিউবে এর থেকে, তখন সেই আমার চুলের নিয়ে চুলের আকর্ষণ থেকে কমেন্ট আসতে লাগলো বা চুলের ভিডিও দিতে বলা হলো। সেইভাবে কিন্তু ভিডিও দিতে দিতে আজকের এই অবধি এখনও দিয়ে যাচ্ছে। তা কবে সাকসেস হব সেটা তো জানা নেই আর জানি না, কিন্তু আশা ছাড়বো না, মানে ভিডিও দিয়ে যাব, দেখি কবে কি হয়। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য, একজন আমাকে কমেন্ট করেছে তার জন্য কিন্তু কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর কথা শুনে বুঝতে পারছো আমার খুব শরীর খারাপ, মানে জ্বর সর্দি, মানে এত মানে বিরক্ত লাগছে শরীরে। কিন্তু ভিডিও করার ইচ্ছা না থাকলেও করতে হবে। ইউটিউবের যারা চ্যানেল করেছো তারা একমাত্র জানে, ইউটিউবে দুদিন আমি ভিডিও দিতে পারিনি, সেখানে দেখছি ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, তার জন্য তো টেনশন আরও বেড়ে যাচ্ছে। মানে এতটা দূর আগিয়ে
এসে যদি আবার ডাউন হয়ে যায়, কষ্ট করার ফলে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তখন তো খুব কষ্ট হয়, আরও কষ্ট হয়। ওই জন্য শরীরের কষ্ট থাকলেও আবার তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা নিয়ে। যেহেতু তোমরা এখন চুলের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করছো আর বেশি বেশি মানে ভালোবাসছো, এর থেকে আরও বেশি করে ভালোবাসো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, বেশি করে করো, যাতে আরও পরবর্তী দিনে আমি যেন আরও এগিয়ে যেতে পারি এই হেয়ারটা নিয়ে। কারণ আমি অন্য কোনো ব্লগ দিলে দেখছি যে ভিডিও মানে কোনো ভিউয়ার্স আসছে না। যখন চুলের ভিডিও 10 মিনিটের ভিডিও দিচ্ছি তাতে দেখছি চুলের ভিডিও মানে সবাই দেখছে, কমেন্ট করছে, প্লাস লাইক করছে, আমি সবই দেখছি। কিন্তু ওই কারণে কিন্তু হেয়ারের ভিডিও বেশিরভাগ করে দিচ্ছি। তা তোমরা ভাবছো যে আমি চুলটাকে অন্য কোনো প্রোডাক্ট বা কোনো কিছু ব্যবহার করে আমি চুলটা লম্বা করেছি, তা নয়। তারপরে যখন ইউটিউবের চ্যানেলে এসে তখন থেকে আমি চুলের যেভাবে ট্রিটমেন্ট নিই বা ট্রিটমেন্ট করি, ঘরোয়া পদ্ধতিতে রেমেডিগুলো বানাই, ব্যবহার করি, দেখি ভালো রেজাল্ট পাই, এইভাবে কিন্তু আমার চুলটা বেশ ভালো থাকে। আর তার আগে মাখতাম একটা হট অয়েল বলে সেই মানে ওয়ারিফ্লেম প্রোডাক্ট বিক্রি করতাম, তার থেকে হট অয়েল তেলটা চুলের পক্ষে খুবই ভালো, মানে চুল পড়া বন্ধ হয়, চুল গজাতে সাহায্য করে, সে জিনিসও ব্যবহার করেছি। তারপরে এখন আর কোনো জিনিস আমি ব্যবহার করি না, ন্যাচারাল পেঁয়াজের রস বা ঘরোয়া রেমেডি যেগুলো বানাই তেল টেল দিয়ে সেইগুলোই আমি চুলে ব্যবহার করি। তাছাড়া আদার্স কোনো জিনিস আমি ব্যবহার করি না, সেটা ভুল ধারণা। আর একমাত্র কি বলতো, আমি যখন ছোট ছিলাম, আমি জন্মগ্রহণ করেছিলাম, তখন নাকি আমার চুল ছিল এই চোখ মানে ঢেকে যেত, এত বড় বড় চুল ছিল নাকি, আমার মার মুখে শোনা। আর সেটা আমার মার মুখ দিয়ে একদিন তোমাদের সামনে মানে শোনাবো যে আমার চুল ছোটোর থেকে কী ভাবে তৈরি বা কীরকম ছিল, সেটা মার কাছ থেকেই শোনাবো। আর তা যতটুকু শুনেছি ততটুকুই বলছি, এতটা চুল ছিল। আর আমার চুল মতটা ছিল, তার কালো কুচকুচে চুল ছিল। যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন কিন্তু চুলটা ওরকম মোটা আর খুব বেশ ছিল। আর নিজে মানে শ্যাম্পু করতে পারতাম না, মা করে দিত। তারপরে যে ন্যাড়া হতে হতে মানে বছরে একবার গরমের সময় তখন বাচ্চারা যেরকম ন্যাড়া হয় ওরকম ন্যাড়া করতো, ন্যাড়া করে করে দিত। এবার বেশ আমার তো মানে যখন যা মনে হতো যে মা ন্যাড়া হয়ে যাব, ন্যাড়া করে দিত এরকম। তা একবার এতটা চুল বড় হয়ে গেছে, তখন বলছি ন্যাড়া হো, বলে ন্যাড়া করে দিয়েছে। তারপরে বেশ আবার নাড়া করার পরে আবার ভালো চুল হয়েছে। আর সেরকমভাবে চুল বাড়তো বা লম্বা হতো, তখন আমি আর সামলাতে পারতাম না, তখন স্কুলে যেতাম, মা শ্যাম্পু করিয়ে দেওয়া, মা স্কুলে যাওয়ার সময় চুলটা বেঁধে দিত, মানে যখন টাইম পেতো চুলটা বেঁধে দিত। আমি একা নিজে চুলটা ঠিকভাবে বাঁধতে পারতাম না, শ্যাম্পু করতে পারতাম না, একসময় এরকম ছিল। আর তখন চুলটার গোছ বেশ ভালো ছিল, আর তখন যদি ট্রিটমেন্ট নিতাম সেই চুলটা হয়তো ধরে রাখতে পারতাম, কিছুটা অন্তত ধরে রাখতে পারতাম। এখন যেভাবে মানে চুলের যত্ন নিই বা আমি নিই, আমার যে পরবর্তী জন্মের যে যারা আসছে তাদের যে মারা যেভাবে মেয়েদের যে কেয়ার করে বা চুলের যত্ন করে, সেইভাবে কিন্তু মা টাইম পেতো না বা করতো না, অতটা জানতো না। আমরা যেরকমভাবে মানে আমার মেয়ের যেরকমভাবে চুলটা যত্ন নিয়েছি, ওর চুলটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, যত্ন না নিলে চুলটাও হতো না একটাই মানে তা সেইভাবে কিন্তু যত্ন, আমার চুলের কোনো যত্ন না, ওই বললাম তেল শ্যাম্পু আর যেরকম চুল আঁচড়ানো হয় বাঁধা হয় এইরকমই। মানে আগে রেগুলার 2 ধারে চুল বাঁধতাম, ঠাকুরমা বলতো 2 ধারে চুল না বাঁধলে চুল বড় হবে না, হবে না, এরকমই বাঁধতাম। তাছাড়া আদার্স কোনো নেই। এই হলো আমার মানে চুল লম্বা চুলের জার্নিংয়ের কথাটা তোমাদেরকে শেয়ার করলাম বা বললাম। শরীর খারাপ সত্ত্বেও কিন্তু এই ভিডিওটা বানিয়ে ফেললাম। তা এখানে আর কিছু বলার নেই। সবার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো নোটিফিকেশান চলে যায়। আর কিছু বলবো না, শরীরটা অতটা ভালো না, আর কিছু বলবো না। তা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর দেখতে থাকো SM ব্লগ। তো চলো আজকের মতো টাটা।